আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আমরা যাদেরকে আলেম মনে করি, বিশাল জুব্বা গায়ে আছে, লম্বা চওড়া, বড় বড় দাড়ি, হাতে তসবিহ, দুনিয়ার কোনো খেয়াল নেই। আল্লাহ বলেন না, আমার দৃষ্টিতে বড় জালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এরকম আলেম এ দেশে 54 বছরে ছিল না, এখন নেই। আগে আরো বেশি ছিল, এখন একটু কমেছে, তারপরও কম না, এখনো অনেকে আছে। ওদেরকে বাতিল যারা, তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে সেই জন্য তাদের ব্যবহার করছে। ঘোষক বলছিলেন কি যেন, যে এমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয়, এলাকায় মানুষ খুন না হয়। তা আমরা তো ওইটাই চাই, ওইটা যেন আসতে না পারে। আমি একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, নবীজি বলেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الاعظم। তোমাদের ভেতরে যাদের দ্বারা ইসলাম কায়েম করা খুব দ্রুত সম্ভব বলে মনে হয় তোমাদের, তোমরা তাদেরকে অনুসরণ করবা, সাহায্য করবা, পেছনে থাকবা। আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, বাংলাদেশে এখন ৭৩টার উপরে দল আছে। আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে, যতটুকু দেখলাম, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারুরূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে। যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন, আমি তার ওয়াজ করব, বলেন। হ্যাঁ, ইসলামপন্থী দল এখনো প্রায় আছে 39টা। একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পুরাটা, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে। আপনি বলেন, এটাকে আমি বানিয়ে বললাম? তাহলে হাদিস ছিল ফাত্তাবিউস সিরাতাল আযম, অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব। তা আমি তো হাদিসের বাংলা বললাম, খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী। অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম। আমি তো মিলিয়ে দেখছি যে না, কেউ সম্ভব না। হয়তো ইউনিয়ন পারবে, উপজেলা পারবে, পৌরসভা পারবে, হয়তো সংসদ ভবনও পারবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে। বিদেশে একজন মেহমান এসেছে, আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে। আপনাকে অর্থনীতি পুরাটা তাকে ইসলাম দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি, ওটা ভেঙ্গে চোরমার করে এটাকে বিজয় করা লাগবে। সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে, আপনি তার ভাষাও বোঝেন না, তার যুক্তিও বোঝেন না। আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন। এতটুকু একটা দেশে প্রায় 18 কোটির উপরে আমরা মানুষ বাস করি। আমি বিশ্বের এমনও দেশে গেছি, এই দেশের তুলনায় ওই দেশটা কম পক্ষে 7 ডবল বড়, অথচ মানুষ মাত্র 1 কোটি। বলেন তো, এর চাইতে 7 ডবল বড় এত বিশাল দেশ, মানুষ মাত্র 1 কোটি। তাও বাংলাদেশের মানুষ সেখানে আছে 40 লাখ। আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে 60 লাখ। অথচ দেশটা এই দেশের তুলনায় 7 ডবল বড়। আমি যখন জার্নি করতাম এই দেশটা, আমি পুরা এলাকা ঘুরে দেখলাম 1150 কিলোমিটার হয়, টেকনাফ থেকে তেতুলিয়া। অথচ আমি ওই দেশে, এই প্রদেশ থেকে ওই প্রদেশে
প্রায় 2200-3000 কিলোমিটার প্রতিদিন রান করেছি। এত বড় বিশাল দেশ, মানুষের সংখ্যা মাত্র 1 কোটি। তারা যদি মনে করে না বিশ্বের কোনো জায়গায় আমাদের ধর্ণা দেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরা স্বয়ং সম্পন্ন আমরা থাকব, পারবে তারা? তা আপনি পারবেন না। আপনাকে বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে আসা লাগবে, রসদ জোগানো লাগবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্য গুলো আছে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, ওরা যদি সব বন্ধ করে বলে যা তোর দেশে ফেরত যা, আপনি ভিক্ষা করে খাবেন। রোহিঙ্গারা তো আছে, যাই হোক, আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই, আমরা যা দেখতে পাচ্ছি এই হাদিসের আলোকে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি মুক্ত ভাবে এরা যে চালাতে পারে তার প্রমাণে 1 বছর 1 মাস। 1 বছর 1 মাসে এদের ভেতরে একটা চাঁদাবাজি মানুষ পাওয়া যায়নি। ডাইল খোর নেই, মদ খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন, যদি ধরিয়ে দেন তো বলেন যে অমুক বিড়ি খায়। হ্যাঁ, যদি কয়েকটা খায়ও মনে করবো কেবল নতুন এসেছে। এই গত জমান নামাজ পড়ে বের হলাম, 18 জন এসে আমারে বলছে হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন আর নেই, এখন আমরা দিন কায়েম করতে চাই। এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে, সুতরাং আপনি আমাদেরকে এই দলে নিন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা আমরা জানি, কিন্তু এতদিন ভুল পথে ছিলাম। আমি জোয়ার যা দেখছি, সারা দেশে যে জোয়ার উঠেছে, সরা নসরের আয়াতগুলো মনে হচ্ছে আল্লাহ এই মাত্র বাংলাদেশে আবার নাজিল করলো। বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে অনেকে এখনো চাপাবাজি করছে, যা ডাকসু জাকসু কি হয়, কি হয় মানে আপনার এত ভয় কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছিলেন, কোরআনের কথা তো আর মিথ্যা হওয়া সম্ভব না। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের সূচনা কি, নমুনা কি, সিমটম কি, চিহ্ন কি, এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। ইসলাম মানে জামাত ইসলামী না, ইসলাম মানে যারা দিন কায়েম করতে চায় জমিনে, এটাই আসল ইসলাম। এদেশে বহু ইসলাম আসে, তারা দিন কায়েম করতে চায় না, তারা আরো বিরোধিতা করে। এই কথা বলেন না কেন? এই জন্য অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে। আমার নাম ধরা লাগবে? এগুলো তাদের মুখের কথা না, ওদেরকে বলানো হচ্ছে। আপনি দেখেছেন এই দেশের একজন নাম করা পীর, সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাত ইসলামের বিরোধিতা করতাম, আওয়ামী লীগের পামে পড়ি। ও সব বলে ফেলিস যে ওদের ধোঁকাবাজিতে, ওদের প্রতারণায়, ওদের কথা মতো বিরোধিতা করতাম। এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে চালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের। অন্য কাউকে দিলে তারা পারবে না, অন্য কোন হুজুর পার্টিকে দিলে তো পারবেই না। এমনকি জেনারেলকে দিলে আপনি দেখবেন বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে। আমরা কি ওই দৃশ্য আর দেখতে চাই না? চ্যাম্পিয়ন হয়েছে পরপর কয়েকবার, এবার এই দেশ চ্যাম্পিয়ন হবে ইসলাম দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য আমি নাম নিলাম না, কারণ আলেমদের একটা মর্যাদা আছে। এরা যদি ফিরে আসতে চায় তাহলে এরা আল্লাহর দরবারে আলেম, আর যদি এই অবস্থায় থাকে এদের মরণ হবে বালাম বিন বাওরার মতো। আলেমদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাদিসে, বিশ্ব নবী জানিয়েছেন কিয়ামতের দিন। আমি এটা এই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে, মদিনার ইমাম যিনি মসজিদে নববীর অনেক খুতবা দিচ্ছিলেন,
এলেমের উপরে। ওনার শেষ কথা ছিল এইটা। হাদিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করছিলেন আবার আরবি দিয়ে। আমি বাংলায় বলছি, উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা, কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন, ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন, আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে, মাওলানা এনামুল হক এই করেছিলি, জিজ্ঞাসা করবে এই করেছিলি, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ। রব্বুল আলামিন ওর মুখের কাকতি মিনতির দিকে তাকিয়ে বলবে, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। কিন্তু সে আলেমও তো আবার থাকা লাগবে। আপনি যদি কোরআনের কোনো বক্তব্য জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে, সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন, আপনি আল্লাহর দরবার আর আলেম নেই, আপনি পুরা জালেম হয়ে গেছেন। আল্লাহ শব্দটা উল্লেখ করলেন আসলাম, এটা সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় শব্দ আরবিতে আর হয় না। সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমল করে না। এই জন্য যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে, তাদের মর্যাদা সম্মান এমনি কামনা করি নাই। রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন ওই হাদিসের আলোকে আমাদেরকেও তার ভেতরে শামিল করে মাফ করে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নাটোরবাসী, আমার বাড়ি তো খুব বেশি দূরে না, কুষ্টিয়া। আমি কুষ্টিয়া থেকে অন্তত 1-150 কিলোমিটারের ভেতরে যদি আসি, আমার মনে হয় যে আমি বাড়ি বসে আছি। এর চাইতে একটু দূরে গেলে মনে হয় যে পাশের গ্রামে গেলাম। যেহেতু পাশাপাশি আছে, এখনো 100 কিলো হয়নি, 80 কিলো আর 15 কিলো, 95 কিলো। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে আমি কেবল ম্যাডামের কাছে খাবার খেয়ে এই যে উঠলাম। সুতরাং আমরা ঘন্টাখানিক সময় চাচ্ছি। কোরআনে কারিম থেকে আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার বয়স কম হতে পারে আপনার তুলনায়, কিন্তু বিশ্ব দেখা আপনার তুলনায় অনেক এগিয়েছে আল্লাহ আমাকে। আমি দেখেছি এই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন, তাকে আল্লাহ কয়েকটা জিনিস আগে দিয়ে দেন। সূরা শূরার 13 নম্বর আয়াতে এটা আপনি পাবেন, শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে এজেতেবা করি, পছন্দ করি, মনোনীত করি, নির্বাচিত করি, যাকে আমার ভালো লাগে, এই মানুষটাকে আমি দুনিয়াতে দিন কায়েমের জন্য নিয়োজিত করে দেই। ও পৃথিবী একদিকে দিয়ে দেবেন, দিন কায়েমের আন্দোলন ওর কাছে একদিকে আল্লাহ করে দেবে। আল্লাহ বলেন, আমি কেন করি জানো? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দিনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চাই, তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন। আপনি আন্দাজে আসতে পারবেন না, আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে ইখলাসের সাথে। সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সবার ভেতর থেকে বেছে নিয়েছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করে ফেলেছেন। এর আগের শব্দে আপনি তাকান, যারা মুখস্থ আছে আপনি দেখেন যে বাড়িতে সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, কাবুরন আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা সবাই আল্লাহর বিধান কায়েম করি, কারণ আপনাকে শুধু আমি না, পৃথিবীর যত নবী পাঠিয়েছি মাত্র 2 জন নবীকে বাদ দিয়ে প্রতিটা নবীর উপরে আমার আদেশ ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে দিন কায়েম করো, আল্লাহর বিধান জমিনে কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না, যেখানে প্রকাশ্য শিরিক হয়, বেদাত হয়। ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন। হ্যাঁ, তাদের পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না। আপনি যদি সাহায্য করতে না পারেন, মুখ বন্ধ করার দরকার ছিল আপনার।
আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু না, এর আগে বড় বড় নবীদের নাম আল্লাহ নিয়েছেন। হযরতে ঈসা, মূসা, নূহ, ইব্রাহিম, এত বড় বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে বললেন আপনাকেও আদেশ দিলাম, তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন, আমার বিধান কায়েম করেন জমিনে আগে, আর এই বিষয়ে কোনো মত পার্থক্য, কোনো ফতোয়াবাজি করবেন না। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকতে চান, এই কথা শুনলে সব চাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে ওই মানুষগুলো যারা মুশরিক। বলে আমির হামজা মাটির নিচের ওয়াজ করেন, তো মাটির নিচে আপনি কেমন চলে গেছেন? আপনি তো উপরে আছেন, উপরে থাকতে হলে স্বস্তি, শান্তি, নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে, তো ওইটা এখন তৈরি করা লাগবে না? ঘোষক তো ওইটাই বলছিল যে ওইটা বলেন, কি করে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে পারি। আজকে কষ্টে আমার গণসংযোগ ছিল, পথসভার শেষ কথা বলেছি, এবার যদি ইসলাম এদেশে আসে, আল্লাহর কসম এই কুষ্টিয়ার ময়দান থেকে আগে দূর করা হবে চাঁদাবাজি। এই কুষ্টিয়ার বুকে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে মানে? আমি কি চাঁদের দেশ থেকে এসেছি? এটা সম্ভব, শুধুমাত্র ইসলামকে আপনি এনে দেন, 5 বছর লাগবে না। বাংলাদেশ থেকে 5 দিনে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে বঙ্গোপসাগর। কোনদিন তার মুখে আপনি চাঁদা এ শব্দও শুনবেন না, কারণ ঔষধ কি দেওয়া লাগে ওটা আমার জানা আছে। এ পৃথিবীতে যত বড় অপরাধ আল্লাহ তত বড় শাস্তি দিয়েছেন। দেখবেন জেনা করে যদি বিবাহিতা যারা, তাদেরকে পাথর মেরে মেরে ফেলা লাগবে। আপনি একটা করে দেখেন, এই নাটোরের পুরুষ যারা, তাদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা, আপনার জিনিসপত্র হয়তো উঠবে না, কারণ দৃশ্য মনে হবে ওরে বাবা, পাথর মেরে জাগায় মেরে ফেলছে। আপনি যেটা দিয়ে জেনা করবেন ওই জিনিস নষ্ট হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দাও, আপনি একটা করেন, দেখেন চুরি বন্ধ হয় কিনা। কারণ আল্লাহ পাক ভালো করে জানে যে ঔষধ দেওয়া লাগে কোন জায়গায়। যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজ, তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়ার নিয়ম সূরা মায়েদায় আছে। একটা কেটে দেন, আপনাদের নাটোরের কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা জজকোর্টের সামনে নিয়ে, এই নাটোরে আর কিয়ামতের আগে চাঁদাবাজি হবে না। এটা সম্ভব এবং আমরা পারবো ইনশাআল্লাহ, সামনে আসবে। সুতরাং এই আয়াত থেকে আমি যে থিওরিটা পেয়েছি, আল্লাহর বিধান কায়েমের কথা বললে যাদের মন খারাপ হয়, তারা যেন বিশ্বাস করে তারা মুশরিক। আপনি হয়তো বলতে পারেন কি আমি নামাজ পড়ে আসলাম, আরে ভাই আপনি টের পাচ্ছেন না যে কোনো কায়দায় আপনার দ্বারা শিরিক হচ্ছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। আর যারা শিরিক করে তারা কি বলেন বলেন, এর চাইতে আর স্পষ্ট কি বলা যায়? অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, নয়তো আল্লাহ বলতো না যে কাবুর আলাল মুশরিকিন, যে মুশরিকদের কাছে খারাপ লাগবে। মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকছেন, এই কথা শুনলে সব চাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে। এমনকি ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুহিল্লাযিনা কাফারুল মুনকার। এটা সূরা হজের 58 কি সূরা হজের 70-72 নাম্বার আয়াতের ভেতরে আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, যখন কোরআনের ব্যাখ্যাগুলো আপনি বিশ্লেষণগুলো তেলাওয়াত করে করে শোনাবেন, তখন দেখবেন যে মানুষগুলো বুঝে ফেলেছে যে কি বলতে চায়। আপনার প্রতি দেখবেন ওরা মাত্র শরবত নিয়ে, মিষ্টি নিয়ে আসবে না, ওরা আপনাকে মনে হবে খেয়ে ফেলবে। আমার তো মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে এখন মিলে যাচ্ছে। বলে হুজুর কোরআনের কথা বলবেন, আমি কি এটা বাইরের কথা বললাম? কোরআনটা আমি আমার মন মতো গলার সুর দিয়ে আমি যখন তেলাওয়াত করি, আপনার ভালো লাগে। ওটা মাতৃভাষায় বলতে গেলে আপনার কাছে মনে হয় যে নিজের দিকে যাচ্ছে।
নিজের দিকে যায় এই কারণে, কারণ আপনি এই কাজগুলো দুনিয়ায় করেন। অনেক জেলায় যাওয়ার পরে আমার কানে কানে মুখ নিয়ে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার বিরুদ্ধে বলবো? আপনার আমি চিনি? কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায়, কোথায় আপনার বাড়ি সেই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সেই দোয়ারা বাজার, যেতেই লাগে 2 দিন। আমি আপনাকে জীবনে দেখেনি, চিনি না, আপনার বিরুদ্ধে বলবো কেন? বলছে না, আপনি যা বলেন আমি দেখি আমার বিরুদ্ধে যাই। তার মানে আপনি ওই কাজ করেছে। জেলে যাওয়ার আগে একবার গিয়েছিলাম খুলনা রূপসা থানা। আমি আলোচনা শুরু করব হঠাৎ করে, সেই সময় তো একেবারে রমরমা জালেমদের, উনি ওই এলাকার সভাপতি, ওই ফ্যাসিস্টদের এসে আমারে বলছো, হুজুর মাটির নিচের ওয়াজ করবেন? আমি না। ওপরের ওয়াজ করবেন? হ্যাঁ। ওপরের ওয়াজ যদি করেন, ওপরে আপনাকে আমি একটা সাবজেক্ট বলে দেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আপনি আমার যেখানেই লাগাবেন আমি ঘুরে ফিরে দিন কায়েমের কথাই বলবো, কারণ এইটাই আসল কাজ। এইটা না হলে জীবনেও এই দেশে বসবাস করার উপযুক্ত পরিবেশ আপনি পাবেন না। বলেন তো, খালি 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পড়ে পাইনি যে তাকে আল্লাহ আদেশ দেয়নি। প্রত্যেকটা নবীকে, খালি 2 জন নবীকে আল্লাহ বলেন না, একটা আদম আলাইহিস সালাম আর একটা সুলাইমান নবী। কারণ আদম নবীর সময় মানুষজন ছিল না, আর সুলাইমান নবী ওনার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তো উনি আবার কি কায়েম করবে? বাকি কোন নবীর জীবনী পড়ে আমি পাইনি যে তাদেরকে আল্লাহ নির্দেশ দেয়নি যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ পড়া যেমন ফরজ, এমনকি বহু নবীর জীবনে আমি পড়েছি তাদের জীবনে নামাজ ছিল না, তাদের জীবনে রোজা ছিল না, কিন্তু তাদের জীবনে দিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে এইটা ছিল। আল্লাহর বিধান আরো আছে যেগুলো, ওইগুলো। আমার ভাইরা, এখান থেকে আপনার জন্য আমার যেটা বক্তব্য, যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দ্বারা যেহেতু শিরিক হচ্ছে আর আপনি মুশরিক, মুশরিকের কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু বললেন। কি আছে আপনি জানেন? কোরআনে কারিমে এত কঠিন কথা মুশরিকদের বিরুদ্ধে, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন মুশরিকদের আমল নামাটা আল্লাহ এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। আজ তো শুনতে খারাপ লাগছে, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে যখন নিজের কাজ কারবার ধুলার মতো নিক্ষেপ হবে, তখন টের পাবেন। সব চাইতে বড় আশ্চর্য কথা কোরআনে মুশরিকদের বিরুদ্ধে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি জান্নাতটা মুশরিকদের জন্য। অথচ বাংলাদেশে বহু মানুষ যে শিরিক করে ও জানেও না। এই জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমরা জেনে হোক না জেনে হোক শিরিক করে যদি মুশরিকি হয়ে যায়, তা কিসের ঈদগায় মাহফিল দিয়েছেন, কিসের মসজিদ বানাচ্ছেন? আশা করছে আপনার আজকে বিবেক খুলবে। আরে ভাই, আপনি আমল না করেন, ইমানটা নিয়েও যদি যেতে পারেন, তাও তো জাহান্নামে যাওয়া লাগবে না। আর ইমানও আপনি এনেছেন, শিরিকও করছেন, আপনি জান্নাত আপনার জন্য হারাম। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমি আয়াত বলতাম না, ও মাওয়াহুন নার, আল্লাহ তার আশ্রয় স্থল বানাবে জাহান্নাম। আমার তো আয়াত পড়ার পরেই বাংলাদেশের দিকে তাকিয়ে ভয় হয়, এদেশের বহু মানুষ অলরেডি শিরিক করে জাহান্নামী হয়ে গেছে। নাটোরবাসী বড় ভালোবাসি আপনাদের পাশের জেলা, খুব ভালো করে খেয়াল করে দেখেন শিরিক জীবনে হচ্ছে কিনা। বলতে পারেন যে না, আমার জীবনে শিরিক নেই। কে বলেছে আপনাকে? শিরিকের এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। বলেন এবার আপনার জীবনে আছে কিনা? এখানে খুব বেশি নড়াচড়া হচ্ছে, আপনার বন্ধ করে লাগবে।
আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ এটা পারে, এই বিশ্বাস করার নাম। বলেন বলেন, আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। সন্তান দিতে পারে কে? পৃথিবীর অন্য কারো ক্ষমতা আছে? সে মরা পীর হোক আর জীবিত পীর হোক। এমনকি কত মানুষ দেখি জেনে কি না জেনে করে আমি জানি না, আমার এসে বলো হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? সেদিন বগুড়াতে পেয়েছিলাম, এক লোক এসে আপেল নিয়েছে, বলছে হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? বলছে আমার বারবার 4টা মেয়ে হয়েছে, আমি খুব আশা করি আছি এবার যেন ছেলে হয়। আপনি এমন আপেল পড়বেন যেন এবার ছেলে হয়। আপেল পড়িছিলাম, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিস। ফেলে দিলেন মানে? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার 3টা মেয়ে হইতো না? আমার তো আগে ছেলে হইতো। ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষ! আমির হামজা না, আমির হামজার বাবাও আপেল পড়লে ছেলে হবে? বলে এটা দেওয়ার দায়িত্ব কার? এর একচ্ছত্র মালিকানা অন্য কাউকে আল্লাহ দেয়নি। একটা একটা করে আমি কয়েকটা বলবো শুধু শিক্ষার জন্য। 2 নম্বরে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ যেহেতু পারে না। আর কেউ যদি মনে করে যে অন্য কেউ পারে, তাহলে সে শিরিক করলো। আর শিরিক করলে সে কি? বলেন বলেন। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মুশরিকের কাছে খারাপ লাগবে আল্লাহর বিধানের কথা কায়েম এ কথা বললেই। এ কথাগুলো কার? একটাও কি আমি বানিয়েছি? না, সব দলিল দিয়েছি। কিন্তু আমি সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে, সূরা মায়েদায় আছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটা একটা করে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে। এই জন্য বাড়ি যে আয়াতগুলো মিলিয়ে দেখবেন আপনার ভেতরে যেন শিরিক চলে না আসে। আমার এবার প্রশ্ন 2 নাম্বার, এই জমিন বানিয়েছে কে? এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে? না। আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করেন, উনিও বলবে এই জমিন আল্লাহ বানিয়েছে। আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে। তো ওরা যাতে ভগবান বলে আমরা আল্লাহ বলি, জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে, এই জন্য সরাসরি বলতে পারে না। এই দিন জমান নামাজ পড়িয়েছি কুষ্টিয়ায়, ওখানে 100 ঘর হিন্দু, কয়েক ঘর মুসলমান একটা মসজিদ বানিয়েছে। ওরা মন্দির দেখাতে নিয়ে গেল। বড় বড় যারা মানে হর্তা কর্তা সব এসে বলছে আপনার ওয়াজ আমরা শুনি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তো ওদের ভেতরেও দেখলাম হ্যাঁ এরকম একটা পরিবেশ আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সবার ভেতরে আমার আল্লাহ আছে, কিন্তু এই মানুষটা হয়তো তার পরিবার অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না। যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না। সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু, ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, ওনার জ্ঞান আছে আমি জানি, আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আরবিতে পড়ার দরকার নেই, আপনি পড়তে পারবেন না। আপনাকে আমি ইংরেজি ভার্সন দিচ্ছি অথবা বাংলা, একবার বুঝে বুঝে পড়াটা পড়বেন। 3 মাস সময় দিয়েছিলাম যে 3 মাস পরে আপনার সাথে আমি দেখা করব। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এজন্য বিবেক যদি হালকা কাজে লাগে ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না। কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম, বানানো ধর্ম, শুধু ইসলাম আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য অন্যান্য ধর্মে যারা আছে বাইরের দেশগুলোতে গেলে আমি দেখেছি খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি, ইহুদিদের সাথে বসে কথা বলেছি, ওদের চেহারা দেখলে আপনি জীবনও টের পাবেন না যে ইহুদি। আমার তো আর জুব্বা কত বড়, আমার চাইতে বড় জুব্বা গায়ে দেয়। আমার তো আর দাড়ি কয়টা, আবার দাঁড়িয়ে পর্যন্ত, মাথায় পাগড়ি বাঁধা, ওর স্ত্রী সাথে আছে 5-6টা ছেলে মেয়ে, হাত মোজা পা মোজা পরা, দেখলে মনে হবে যে জিবরাইলের ছোট ভাই। নাম জিজ্ঞাসা করি যখন তখন টের পাই যে তো ইহুদি।
যেই বলে যে আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মোসা। ইহুদি মোসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে। এই তখন বুঝি আরে তো মুসলমান না, জোসেফ বলছে মানে মোসা নবীকে মেনে চলে ওরা, যদিও মোসা কেউ মানে না। খ্রিস্টানদের সাথে দেখা হয়েছিল আমেরিকায়, জিজ্ঞাসা করলাম ভাই ইংরেজিতে হ্যালো ব্রাদার, ওনারে আমি যত ভালো প্রশ্ন করলাম একটা একটা করে, প্রথম প্রশ্ন ছিল যে আপনার হোয়াট ইজ ইউর নেম। ওনার নাম বলার পরে আমি টের পেয়েছি যে না, এ মুসলমান না। কারণ ইহুদির নামের সিরিয়াল আমি জানি, খ্রিস্টানদের নামের সিরিয়াল আমি জানি, বৌদ্ধদের নামের সিরিয়াল আমি জানি। এর নাম শুনলেই বুঝি। যখন বলে যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইউর প্রফেট, ও তখন বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু। যিশু মানে ঈসা। বলেন তো এই যে মানুষগুলোকে প্রথমে দেখলে আপনি জীবনও সাইন করতে পারবেন না। এত সুন্দর চেহারা, ধবধবে ফর্সা, দাড়ি মানে পাগড়ি এবং জোব্বা গায়ে, বিশাল সাদা জোব্বা গায়ে, স্ত্রীর সাথে আছে, একেবারে চোখও দেখা যায় না, হাত মোজা পা মোজা দেওয়া। বাস্তবতা যেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, ওই মানুষগুলো আজ মুশরিক, ওই মানুষগুলো আজ শিরিক করছে। শুধুমাত্র যদি বিবেকটা একটু কাজে লাগাতো, এই পৃথিবীর কোন ধর্মে মানুষ থাকা সম্ভব না ইসলাম ছাড়া। খালি বিবেকটা মানুষ কাজে লাগায় না, এই জন্য বিভিন্ন ধর্মে প্রায় 4,500 ধর্ম এখন দুনিয়ায়। কত? 4,500। বাইরের দেশগুলোতে গেলে এগুলো আরো বেশি দেখা যায়। মালয়েশিয়াতে আমি যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে। আপনি চিন্তা করতে পারেন 120টা দেশের মানুষ ওখানে পড়ে, তাহলে এক একজনের ভাষা এক একটা, 120টা ভাষায় তারা কথা বলে আলাদা আলাদা, কিন্তু নিজেরা যখন কথা বলে আমাদের সাথে তখন ইংরেজিতে বলে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা এটা আমাদের কুষ্টিয়া ভার্সিটির চাইতেও প্রায় অন্তত 15-20 ডবল বড় হবে, এত বড় বিশাল এরিয়া। বাসে করে গাড়িতে করে যাওয়া লাগে এক ক্লাস থেকে আর এক ক্লাসে। আমি যাদের সাথে ঘুরছিলাম থাইল্যান্ডে বাড়ি কয়েকজনের, রাস্তায় ঘুরছি রাত তখন প্রায় বাজে রাত 2টা। হঠাৎ দেখে একটা মোবাইল পড়ে আছে, আমারে উনি ওনার ভাষা দিয়ে বলছে আপনার বাড়ি তো বাংলাদেশে, এই মোবাইলটার পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায়, তো কিয়ামত পর্যন্ত পড়িয়ে থাকবে, কেউ নেবে না। আমার কি সুনাম করলো না, বাস দিল। আমরা বলছি বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা যদি যায়, ও গায়েব করে ফেলবে। পৃথিবীর এখানে প্রায় 120টা দেশের ছেলে মেয়েরা আছে, কেউ এর পাশ দিয়ে গেলে ঘুরিয়েও তাকাবেন না যে লোকের জিনিস আমি কেন নেব। কিন্তু আপনারা যে এমন মানুষ, আমি ওনারে পরে হাসির ছলে বললাম যে ভাই আপনি কি আমার সুনাম করলেন না, বাস দিলেন। আমি যে কথা তুলেছিলাম, আজ বিবেকটা কাজে লাগিয়ে একটা বিসিএস ক্যাডার মাত্র 3 মাসের ভেতরে, উনি আরবিও পড়ে নাই, শুধু বাংলা আর ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে। আর আপনার কি হয়েছে? এবার আসেন, যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে, আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে, না কিছু লাগবে না, একটু ভালো করে শোনেন তো। আপনি কোন দিকে তাকান? আপনি ওয়াজ দিয়েছেন, আপনি যদি না শোনেন, না আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এভাবে ক্লাস করে মানুষ? আপনি কি পাস? না, আপনি তো মানে ক্লাস করতে হলে অ্যাক্টিভ হওয়া লাগে। এইভাবে ক্লাস করা যায়? এই যে স্যার বসে আছে, জিজ্ঞেস করেন তো, এইভাবে ক্লাস নয় মানুষ। আরো অ্যাক্টিভ হন ভাই। আমি যে কথা বলি ওখান থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে। আমি আন্দাজে কোনো কথা পাঁচাল পারি না, অবশ্যই এখানে একটা শিক্ষা আছে, নাই তো বলতাম না। কি আছে সেইটা বের করার জন্য এই যে আন্টি শান্টি করছি। রব্বুল আলামিন বলেন,
যেহেতু আসমান আর জমিন আমি বানিয়েছি, আলা লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার, এ বিধান কার? তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি করা আইন? একটা কথা হইল। তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, তাহলে জমিন আল্লাহর বিধান চলবে, আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না। যদি অন্য কারো আইন, অন্য কারো বিধান আপনি চালাতে চান, আপনি অবশ্যই শিরিক করছেন। আর শিরিক করলে লোকটা কি? এইরকম মুশরিকের কাছে আল্লাহর বিধানের কথা বললে মন পাওয়া যাবে? তার কি হবে? রাগ হবে, গা জ্বলবে, মারতে আসবে। তাহলে বাংলাদেশে এবার বলেন তো 92% মুসলমান আমরা না 92% মুশরিক? আমাদের রাগ হয় কেন? দোষ তো আপনার না, আপনি শিরিক